আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আবারও পোস্ট বেসিক বিএসসিদের জন্য এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য আসলাম। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার এই আলোচনাটি শুনবেন। প্রথমে আমরা আলোচনায় যাই। প্রথমত আমরা এমসিকিউ নিয়ে যেহেতু আলোচনা করি, মোটামুটি একটু বিস্তারিত আলোচনা হয় মাঝে মাঝে। আমরা আলোচনা শুরু করি। দ্য মোস্ট কমন type of burn injury is the most common type of burn injury is সবচেয়ে সাধারণ বার্নের ধরন কোনটি? সবচেয়ে একদম সাধারণভাবে আমরা যদি বলি, সাধারণত বার্নের ধরন কি রকম হয়। তো আমরা যদি এইটার ব্যাপারে ভালোভাবে যদি না জানি, তাহলে কিন্তু আমরা সঠিক উত্তর দিতে পারবো না। কারণ এখানে যেমন কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, থার্মাল এবং ইনহেলিশন আছে। তাহলে আমাদের দিতে হবে থার্মাল, অর্থাৎ তাপজনিত কারণে প্রথম প্রাথমিক পর্যায়ে যেটা বার্ন হয় সেটা হলো তাপের কারণে। দ্বিতীয়ত, পজিশন required to examine the infant thyroid gland, অর্থাৎ এখানে শিশুদের থাইরয়েড গ্রন্থি পরীক্ষা করার জন্য আমাদের কোন পজিশনে একটা বাচ্চাকে শোয়াই রাখতে হবে। সেই পজিশনটার নাম হচ্ছে চিত হয়ে শুয়ে থাকবে, অর্থাৎ সুপিয়ান হয়ে শুয়ে থাকবে, সুপাইন হয়ে শুয়ে থাকবে, সবসময় চিত হয়ে শুয়ে থাকবে। তাহলে তার থাইরয়েড যেটা গ্রন্থি আছে সেটা পরীক্ষা করতে সুবিধা হবে। এরপরে যদি আমরা আসি, কমনেস্ট সাইট ফর পেপটিক আলসার ইজ, কমনেস্ট সাইট অফ পেপটিক আলসার ইজ, আমাদের কমন কোন সাইটে পেপটিক আলসার হয়? lower most of the stomach, lower most of the part of stomach, lower most part of stomach, অর্থাৎ স্টোমাক যে আছে, এই স্টোমাকের সবসময় আমাদের নিচের অংশটিতে, যেমন পেপটিক আলসারের সবচেয়ে সাধারণ স্থান কোনটি? পাকস্থলীর নিম্ন অংশটাকে বলা হয়। নিম্ন অংশ সবসময় আমাদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যদি আমরা আসি, প্রোটিন ডিফিসিয়েন্সি ডিজিজ ইজ, প্রোটিনের কারণে কোন রোগটি আমাদের হতে পারে? প্রোটিনের কারণে আমাদের কোষীয়কোষ রোগটি হয়, এটা আমরা সবাই জানি। প্রোটিনের কারণে আমাদের কোষীয়কোষ রোগ হয়। এরপরে যদি আমরা আসি, হাইপোফিলিয়া ইজ ডিজিজ কজ বাই, হাইড্রোফোবিয়া কি কারণে? হাইড্রোফোবিয়া কি কোন ডিজিজের মাধ্যমে এটা হয়ে থাকে? এটা মূলত হয়ে থাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে। এটা মূলত কিসের কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়ার কারণে এটা হয়ে থাকে। হাইড্রোফোবিয়া কোন কারণে হয়? অর্থাৎ এখানে আছে হলো ভাইরাসের কারণে হয়। আমি বলছিলাম সম্ভবত, দাঁড়ান আমি একটু দেখি, এখানে অ্যান্সার আছে হচ্ছে হাইড্রোফোবিয়া ইজ অলসো নোন অ্যাজ দ্য রেবিস ইজ কজড বাই দ্য ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়া না, এটা ভাইরাসের কারণে হাইড্রোফোবিয়া হয়ে থাকে। হাইড্রোফোবিয়া অলসো নোন অ্যাজ রেবিস ইজ কজড বাই এ ভাইরাস ট্রান্সমিটেড থ্রু দ্য স্যালাইভা, অর্থাৎ জিভার মাধ্যমে এটা ইনফেক্টেড অ্যানিমেল স্পেশালি থ্রট বাইট, অর্থাৎ এখানে বলা আছে যে আমাদের এটা ট্রান্সমিটেড যেহেতু ভাইরাস জনিত, এটা হলো স্লাইভার মাধ্যমে, অর্থাৎ আমাদের লালার মাধ্যমে ছড়ায় এবং সর্বোপরি কামড়ের মাধ্যমে সবচেয়ে বেশি দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ে, খুব দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ে। এরপরে আমরা যদি আসি, হুইচ অফ দ্য ফলোইং
জয়েন ক্যান নট বি মুভ। হুইচ অফ দ্য ফলোয়িং, বোঝেন, হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন ক্যান নট বি মুভড, অর্থাৎ আপনি কোন জয়েন্টে নড়াচড়া করে না, কথাটা ভালো করে বোঝেন। আমাদের শরীরে কোন জয়েন্টটা নড়াচড়া করে না? ফাইব্রাস জয়েন্ট, জয়েন্টটার নাম হচ্ছে ফাইব্রাস, ফাইব্রাস জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট বা স্থির জয়েন্ট নড়াচড়া হয় না, যেমন খুলির হাড়ের মধ্যে সংযোগ, খুলির হাড় ভিতরে যে হাড়গুলো আছে আমাদের, এগুলো কিন্তু মুভ করে না। এই যে যেমন মুভ হয়, আমরা তেমন মুভ হয় না। এরপরে যদি আমরা আসি, দ্য ডিসিপ্লিন দ্যাট স্টাডিজ পপুলেশন ইজ, অর্থাৎ দ্য ডিসিপ্লিন দ্যাট স্টাডিজ পপুলেশন ইজ, জনসংখ্যা নিয়ে যে শাস্ত্র, অর্থাৎ জনসংখ্যা নিয়ে যে শাস্ত্র অধ্যয়ন করা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ডেমোগ্রাফি অথবা জনসংখ্যা বিদ্যা, ডেমোগ্রাফি অথবা জনসংখ্যা বিদ্যা। এবং জনসংখ্যা বিদ্যা বা ডেমোগ্রাফি, জনসংখ্যা নিয়ে যেটা আমরা কাজ করি আর কি, সেটাকে বলা হয় ডেমোগ্রাফি অথবা জনসংখ্যা বিদ্যা। ক্রেনিগের সাইন কোন রোগের লক্ষণ হতে পারে? ক্রেনিগের সাইন, ক্রেনিগের সাইন কোন রোগের লক্ষণ হতে পারে? এখানে যেমন আছে, ক্রেনিগের সাইন ইজ এ সিমটম অফ মেনিনজাইটিস। ক্রেনিং সাইন ইজ এ সিমটমস অফ মেনিনজাইটিস, মেনিনজাইটিসের থেকে ক্রেনিগর সাইন সিমটম। দ্য ফোকাল ওরাল রুট ট্রান্সমিটেড ডিজিজ ইজ নট, অর্থাৎ মুখের মাধ্যমে, মুখ দিয়ে যে রোগটি সংক্রমিত হয় না, মুখ দিয়ে ওই রোগটি, কোন রোগটি সংক্রমিত হয় না, এটার নাম হচ্ছে হাম। হাম কখনো সংক্রমিত হয় না মুখের মাধ্যমে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।